দীর্ঘ প্রতীক্ষার অবসান অনেক জল্পনার মধ্যে দিয়ে রাজারহাট নিউ টাউনে পুনরায় তৃণমূল কংগ্রেস সবাই খবর রাখেন, ভালো করে খবর রাখেন। 365 থেকে 1900 দিন আমি আপনাদের জন্য থাকবো। জীবনের প্রথম দিন থেকে ভোটে দাঁড়িয়েছি, জীবন থেকে এটাই আমার জীবনের ভোটও। আমি মানুষকে ভোট চেয়েছি এরকমভাবে রাত্রে কাকে পারেন, দুটোর সময় কুকুরকে পারেন, পুলিশকে পাবেন আর তাপস চ্যাটার্জিকে পাবেন। এটা আজকের তারিখ অবধি এটাকে বিষয়টাকে করেছি। আমি কখনোই কোনোদিন ছিলাম না, আমার কোনো ছিল না। আমার সেই ব্লাড ক্যান্সার বাচ্চাটা, যে বাচ্চাটাকে বেঁচে আছে, যে বাচ্চাটা আরেকটা বাচ্চা, যে বাচ্চাটা জীবন যুদ্ধে লড়ছে, এই বাচ্চাগুলোর গ্যারেন্টি হচ্ছে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমি রাজারহাট নিউ টাউনের সমস্ত নাগরিকের প্রার্থী, হিন্দু মুসলিম সমস্ত মানুষের প্রার্থী, গরিব মানুষগুলোর প্রার্থী। সেই সব চোখে যাদের জল, তাদের চোখে জল মোছানোর অনেক আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে বিষয়গুলো করেছেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে পতাকা নিয়েছিলাম, আমি আশা করি দলকে 11 বছরে সব দলকে প্রমাণ করতে পেরেছি। 5 বছরের বিধায়ক, আমি নিজে কোনো আত্মপ্রচার করিনি। আমি যা অনারিয়াম পাই, 1 টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন টাকা নেন না, আমাদের দৃষ্টান্ত। আমি টাকা নিয়ে 1 টাকা নিজের ক্ষেত্রে ব্যবহার করি না, সবটা জনগণের কাছে সবটা বিষয়টাকে করেছি। হিসেব করে দেখবেন, তার টাকার অ্যাকাউন্টে তুলে দেবো, কারণ সরকারি টাকা মাসে যা মাইনে পাই সব টাকাটাকে বিষয়টাকে দিয়েছি। আত্মপ্রচার করিনি বা আপনাদের ক্যামেরাও কখনো এটা নিয়ে আগ্রহ দেখাননি। আমি আপনাদের সব বিষয়টাকে রেখেছি। মানুষের সব ব্যাপারের মধ্যে রয়েছে, দল পাঁচকি করেছে। আমি সমর্থকদের বলবো, বাজভাজা উচ্ছ্বাস করো, কিন্তু কোনো বাজি ফাটাবে না। বিষয়গুলো কোনো রমজান মাস, রোজার মাস, একটা দিকে বড় সম্প্রদায়ের মানুষ তার বিষয়টার মধ্যে রয়েছেন। সবাই মিলে সবাইকে আমরা বিষয়টাকে করব। এবং আমি চাই যে আমি মানুষের আশীর্বাদ ইত্যাদি পাই। আমি চাই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আস্থা রেখেছেন, আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর আমি হতে চাই দ্বিতীয় ক্ষেত্রে আমি জনগণের প্রার্থী। জনগণের জন্য ভাবনা চিন্তা বিষয়টাকে রেখেছে। আমি মানুষের কাছে বলি, আমি তো আপনাদের ইনভেস্টমেন্ট। আমাকে যেমন ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পান, আমি ভোটে দাঁড়িয়েছি মানে আমাকে ভোট দেওয়া মানে আপনার সঙ্গে সবসময় আছে। কখনো রং দেখেনি বিজেপি, কখনো রং দেখেনি বিষয়। আমার মেয়ের বিরুদ্ধে যে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপির সেই ছেলেটি, যে আজকে কিন্তু তার স্ত্রী মারা গেছে, তার কিন্তু 4 ট্রিটমেন্ট, তার বাচ্চাটাকে দেখা কিন্তু তাপস জেরাই করছে, আর্থিক আপনারা জেরাই করছে। এটাই আমাদের কিছু। এবং আমার কাছে কখনো কোনো সই করতে আসলে, কোনো কাজের কাজে আসলে বরঞ্চ নিজের সমর্থকের থেকেও অন্য সমর্থক আসলে 1 কাপ চা বেশি খেয়ে করেছি। এই সৌজন্য আমি শিখেছি, সৌজন্য বিষয় করেছি। আজকে আমার প্রতিযোগিতাতে আমার মৃত মাকে আমি আমার নমস্কার জানাচ্ছি, প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমার অনুপ্রেরণা ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অপমানিত আমাদের পার্টি, বিশেষ করে আমাদের সমস্ত কাউন্সিলররা সবাই রয়েছেন আমাদের ব্লকের সমস্ত প্রধান, অঞ্চল সভাপতি, বিশেষ করে আমাদের 2জন সভাপতি, প্রবীর ভট্ট এবং শাহনাজ আলী মণ্ডল, 2জন শহর এবং ব্লকের সভাপতি। তারা এই সময় জন্য আমরা টিম আকারে কাজ করেছি। আমরা নিউ টাউন থেকে বিদায় গিয়েছিলাম, আমাদের টিম একটাই টিম, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা প্রচারে ভাবি তো সারা বছর কাজের মধ্যে দিয়ে প্রচার করছি, সারা বছর কাজের মধ্যে দিয়ে প্রচার আছে। প্রচার আছে। এবার আমরা আনুষ্ঠানিকভাবে দেয়াল লিখি, আমাদের কর্মীরা বলছিল দেয়াল লিখি, এখন আনুষ্ঠানিকভাবে দেয়াল লিখি, দল ঘোষণা করেছে বাকিটা প্রচার আমাদের চালাকালী চিরকালই থাকে। আমি আনুষ্ঠানিকভাবে ওই শুধু এই ভাই হ্যালো হাই করে আমি বাইরের প্রার্থীরা এই রাজারহাটে জন্মেছি, রাজারহাটে বড় হয়েছি, রাজারহাটে ধূপ তোলার সঙ্গে অন্ততপক্ষে 50খানা কাজ বলতে পারি যে রাজারহাটে তাপস চ্যাটার্জি আছে, সবটা বিষয়। আগামী দিন আমার আজকে প্রার্থী পদ মানে আপনারা আছেন, আমার কীভাবে আমার পাথরঘাটা হাসপাতালটা ঠিক করা যায়। আমার কাছে আমার যে ইলেকট্রিক চুরিটা উদ্বোধন করে কাজ শুরু হয়েছে, এটাকে আমি শুরু করতে পারি। নিজে অঙ্গীকার করেছে নিজের মৃতদেহটা যেন এই বিষয়গুলো করে রাজারহাটবাসীর কাছে। এটা আমার কাছে বিষয়। আমার হার্ট ব্রিগেড শুরু হয়েছে, আমার বিষয়টা শুরু হয়েছে। উন্নয়ন, মানুষের উন্নয়ন, গরিব মানুষের উন্নয়ন, এটুকু বলতে পারি। যেখান থেকে টাকা পাই না পাই, কোনো গরিব মানুষ মারা যাবে, তাপস চ্যাটার্জি বেঁচে থাকতে নিউ টাউন থেকে সৎকারের অভাব হবে না, কোনো গরিব মেয়ের বিয়ে হবে বিষয়টা হবে না, কোনো মানুষ ওষুধ পাবে না, এটা হবে না, এটা হবে না। চলবে আমাদের লড়াই। আমাদের কালী পুজো, দুর্গা পুজোগুলো আবার আসবে, আমাদের ঈদ মহরম তারা বিষয়টাকে করবে। রামপুরে আলোকিত হবে, সারা জায়গা আলোকিত হবে। তো যত ব্যাপার আছে সবটা মিলিয়ে একটা ঐক্যের ব্যবহার। সবাইকে অনুরোধ করবো
দলমত নির্বিশেষে আমাদের শক্তিশালী করুন, আশীর্বাদ করুন, বিষয়টাকে করুন। তবুও চলার পথে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই ভুলগুলো আমি সংশোধন, মানুষ সবসময় সংশোধনযোগ্য। কোনো মানুষ অহংকার করে বলতে পারে না আমি সব ঠিক করেছি, তাহলে এটা যে বলে সে অহংকারী মানুষকে বিষয়টাকে করবো। আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক প্রোগ্রাম ইত্যাদি আপনারাও নানাভাবে আমাদের কভার করেছেন, বিষয়গুলো করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই মিলে বিষয়গুলো করুন। এই সময় জুড়ে ভারতীয় জনতা পার্টি যারা প্রায় দেশের সাম্প্রদায়িক শক্তি SIR নাম বাদ দেয় সব লড়াইয়ের উসুল আমরা পরিণাম বন্দ্যোপাধ্যায়ের মুখ 4 বারে মুখ্যমন্ত্রী আগে 4 তারিখ ঘোষণা করলেন, 14 মে আমাদের ভোট ফলাফল হবে, 4 তারিখ বলে 4 বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি 4 তারিখ প্রার্থী ঘোষণা, 4 তারিখ ভোটের ফলাফল ঘোষণা, আমার 14 মে 4 বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুব ভাগ্যবান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করার সুযোগ আমি পেয়েছি, একসাথে কাজ করার সুযোগ কখনো পেয়েছি। সবাইকে রাজারহাটের ভূমিপুত্র তাও চাইছে না, রাজারহাটের ভূমিপুত্র তাও চাইছে না, রাজারহাটের উন্নয়নের কান্ডারি তাও চাইছে না। বাড়ি চলে যায়।